তো গাইস এটা হচ্ছে বিরিয়ানি। আচ্ছা, বিরিয়ানির মধ্যে এটা হচ্ছে গরু, তো এটা বিফ বিরিয়ানি দেখতে পাচ্ছেন গাইস। এই মুহূর্তে এখন আমাকে রিক্সা দেখতে পাচ্ছেন, এর কারণ হচ্ছে আমরা কোনোভাবেই চেষ্টা করে এই তাজহাট যে জমিদার বাড়িটা ছিল সেটার মধ্যে ঢোকা যায়নি গাইস। খাবারটা চলে এসছে, এটা হচ্ছে লুচি, এটা হচ্ছে ডাল, আর এটা হচ্ছে চিকেন। তো এটা হচ্ছে এইখানকার খাবার। আই ডোন্ট নো কেমন হবে, আই থিঙ্ক ভালোই হবে। এনি ফুড কর্নার। আচ্ছা, এনি ফুড কর্নার না? দোকানটা কি ভাই আপনার? হ্যাঁ। আচ্ছা, ভাইয়া বলে দিচ্ছে তার দোকানে ব্র্যান্ডিং করে দিচ্ছে। আচ্ছা আচ্ছা, ভাইয়া ডাক্তার না? আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি রংপুরের আরও একটা ভিডিওতে। এটা হচ্ছে আমাদের 27 নম্বর জেলা, 64 জেলা ভ্রমণে কোথায় আছে দাঁড়িয়ে সেটা আপনি আগের এপিসোডটা দেখলেই বুঝতে পারবেন। তো এখনও হচ্ছে 4টার উপরে বেজে গেছে, বাট আমরা হচ্ছে লাঞ্চ করিনি। তো এখন ট্রাই করবো লাঞ্চ করার জন্য, দেখি কোনো অপশন পাওয়া যায় কিনা। দুপুরে খাবার আইটেম আছে এখন? দুপুরে আবার তো খিচুড়ি হবে, পরোটা হবে, পুরি হবে, চটপটি হবে। খিচুড়ি হবে? খিচুড়ির সাথে কি আছে? ডিম আর ডাল চটপটি। অ্যাকচুয়ালি বুঝলাম না চটপটি কি দুপুরের খাবার আইটেম, অদ্ভুত ব্যাপার। তো যাই হোক, আমরা হচ্ছে এখানে আরেকটা ট্রাই করি অন্য কোনো রেস্টুরেন্ট। মানে হাস্যকর একটা বিষয়, আমি তাকে বারবারই বলছি যে খাবার আইটেম কি আছে, সে বলছে আমার চটপটি আছে। যাই হোক, আপনার সামনের কোন রেস্টুরেন্টে যাই, এখানে একটা রেস্টুরেন্ট আছে সামনে। ভাই দুপুরে খাবার আইটেম আছে এখন? কি আছে এখন? তো গাইস এটাতে তো খাবার পাওয়া যাবে, কি কি পাওয়া যাচ্ছে সেটা জানাচ্ছি আপনাদেরকে। তো গাইস এখানে হচ্ছে এসে যে খাবারগুলো দেখলাম সেগুলো হচ্ছে মাছের আইটেম বেশি। তো এখন আর মাছের আইটেম নিচ্ছি না, এই জন্য হচ্ছে এখানে পাঠানোর বিরিয়ানির কথা আপনারা ঢোকার সময় বলছিল দেখলে, তো ওটাই নিচ্ছি। এটা হচ্ছে হাফ বিরিয়ানি নিচ্ছি, টেস্ট করে দেখি কী অবস্থা। যদি বেটার হয় তাহলে পরবর্তীতে আরও নেওয়া যাবে। তো এখানে আসুক খাবারটা, আসলে আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে রংপুরের এই জায়গাটায় টার্মিনাল, এটা কিন্তু মেন কেন্দ্র টার্মিনাল, এখানে এই বিরিয়ানিটা কেমন আসবে দেখতে এবং খেতেও কেমন সেটা জানাচ্ছি। তো গাইস এটা হচ্ছে বিরিয়ানি। আচ্ছা, বিরিয়ানির মধ্যে এটা হচ্ছে গরু, তো এটা বিফ বিরিয়ানি দেখতে পাচ্ছেন। এটা আমি হাফ নিয়েছি, তো হাফ মেবি হচ্ছে 120 টাকা আই থিঙ্ক। তো আসলে খেয়ে দেখি, দাম অনুযায়ী মনে হচ্ছে না খুব বেশি, তো কোয়ান্টিটিও এনাফ। তো এখন যে টেস্ট ভালো হয় তাহলে তো ভালো। তো খেয়ে দেখি, খাওয়া শেষে আপনাদেরকে আসলে জানাচ্ছি সেটা টেস্টটা কেমন। ভাই কতই থেকে না? তো গাইস আমাদের হচ্ছে খাওয়া শেষ, আপনি দেখতে পাচ্ছেন এটা ছিল সেই রেস্টুরেন্ট। এটা থেকে দুপুরের অলমোস্ট বিকাল হয়ে গেছে, তাও দুপুরের লাঞ্চই বলতে হবে। দুপুর লাঞ্চ করলাম। তো এখানে হচ্ছে 145 টাকা হয়েছিল, তার 140 টাকা রেখেছে, আপনার 120 টাকা ছিল, সাথে একটা কোল্ড ড্রিঙ্কস ছিল। সো টোটাল 140 টাকা আর কি। তো চলুন এখন হচ্ছে আমরা একটা এখানে যেই রাজবাড়ি আছে সেখানে যাই। গুগল লোকে দেখাচ্ছে যে 4:40 বন্ধ হয়ে যায়, 4:30। সো আই ডোন্ট নো এত তাড়াতাড়ি বন্ধ হবে, বিকজ এইটা তো এখন আসলে গরমের সময়, বলা যায় না আসলে। যদি বন্ধ থাকে তাহলে তো কপাল খারাপ, তো অলরেডি 4:30 হয়ে গেছে। তারপর আমরা একটু চেক করে দেখি চলুন এখান থেকে। আর এখান থেকে দূরত্ব যেটা, সেটা হচ্ছে আমি আপনাদেরকে চেক করে দেখে বলছি, অলমোস্ট 8 কিলোমিটারের মতো দূরত্বে আছে এই তাজহাট প্যালেস যেটা। তো এখান থেকে দেখি রিক্সা বা কোনো কিছু দিয়ে যাওয়া যায় কিনা। যদি ওটা বড় থাকে তাহলে আসলে আমাদেরটা পুরোটাই লস হয়ে যাবে। তো দেখা যাক কি হয়। তো চলুন যেতে থেকে হয়ে যাবেন নাকি তাজহাট প্যালেস? প্যালেস তাজহাট প্যালেস কবে যান? হ্যাঁ আপনারা কটা করে যান? আর আপনি বলেন কত টাকা দিবেন।
ওটা কি ভাই বন্ধ হয়ে যায় 4:30টার মধ্যে, এরকম কিছু আছে? হ্যাঁ তাহলে চলেন। ওকে, তো আমরা হচ্ছে চলে যাচ্ছি। এখানে হচ্ছে যে ভাইয়ের রিক্সায় উঠলাম, এটা হচ্ছে আপনার 60 টাকা বলেছে। তো 60 টাকা আমরা চলে যাচ্ছি হচ্ছে তাদের। তো চলে যেতে থাকি। আর ওইখানে গেলে হয়তো বা ওইখানে কিছু বিষয় আছে, যেমন হচ্ছে আমরা টিকিট হয়তো বা কাটতে হবে নর্মালি যেটা হয়। তো এখান থেকে টিকিট কেটে দেন হচ্ছে ঢুকতে হবে। তো যেতে থাকি, ওখানে গিয়ে নেমে দেন আমি আপনাদের সাথে আবার আমার যে কথা সেটা আবার শুরু করছি। ওইখান থেকে আবার কন্টিনিউ করবো। আগে যে যাই চলবে। এই মুহূর্তে এখন আমরা আছি হচ্ছে সেই তাজহাট জমিদার যে বাড়ি সেটার সামনে। এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তাজহাট জমিদার বাড়ি। তো চলুন আমরা এখান থেকে গিয়ে দেখি। আর আসতে 60 টাকা খরচ হয়েছে রিক্সা। বন্ধ 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 বন্ধ। এটা অফ হয়ে গেছে। যেটা বলছিলাম যে এখানে এটা শুরু কিন্তু অফ হয়ে যায়, ঝামেলা হয়ে গেছে, এটাতে অফ হয়ে গিয়েছে। দেখি আমি কথা বলে যে ভিতরে আসলে যাওয়া যায় কিনা। ভিতরে যদি যাওয়া যায় তাহলে অবশ্যই আপনাদেরকে দেখানো যাবে, আদারওয়াইজ কিন্তু এখান থেকে আসলে মুভ করতে হবে। আর এখানে তো এটা তার আশা হবে না, কজ আমরা আগামীকাল চলে যাচ্ছে হচ্ছে আমাদের নেক্সট যে ডিস্ট্রিক্ট লালমনিরহাট সেখানে। তো এটা কিন্তু যদি না দেখা যায় তাহলে এটা মিস হয়ে যাবে টোটালি। তো কথা বলে দেখি যে আসলে এখানে ঢোকা যায় কিনা। গাইজ এই মুহূর্তে এখন আমাকে রিক্সা দেখতে পারছেন, এর কারণ হচ্ছে আমরা কোনোভাবেই চেষ্টা করে এই তাজহাট যে জমিদার বাড়িটা ছিল সেটার মধ্যে ঢোকা যায়নি, কজ এটা 5টা বাজে অফ করে দিয়েছে। অ্যান্ড স্লাইটলি আমার কাছে যেটা মনে হয়েছে এই জায়গাটা এসে, এটা আসলে জাস্টিফাই করে না এখানের মানুষজন যেভাবে আজকেও এসছে। আমার মনে হয় এটা বেশি সময় পর্যন্ত খোলা থাকে, তাহলে এত মানুষ আসার কথা না। আর এখানের যে যারা যেটা করছে অ্যাকচুয়ালি আমার মনে হয় এই ধরনের একটা প্রতিষ্ঠান বা এই ধরনের একটা জিনিস কিন্তু টিকে থাকে হচ্ছে দর্শনার্থীদের উপরেই। বাট এখানে আমি যেটা দেখলাম যে দর্শনার্থীদের সাথেই মানে বিহেভ খুব একটা ভালো না যারা এখানে আছে। সো আই ডোন্ট নো আসলে এখানে কীভাবে কী চলছে। এটা কিন্তু সরকারি একটা জিনিস, এটা ছিল আর রাজত্ব ছিল যখন জমিদারদের তখন তাদের খাতা ছিল। বাট এখন এটা প্রত্নতাত্ত্বিক যে মানে যারা আছে টিম আছে বাংলাদেশের তাদের আন্ডারে আছে। তো দ্যাটস ওয়াই এটা একটা সরকারি প্রতিষ্ঠান, এটা কিন্তু সাধারণ মানুষেরও এটার ভাগ আছে। প্লাস সবচেয়ে বড় বিষয় হচ্ছে তারা টাকা দিয়ে এটা ঢুকছে। বাট আমার কাছে যেটা মনে হয়েছে যে স্লাইটলি এটা একটু মানে তাদের সাথে খুব ভালোভাবে বিহেভ করা হচ্ছে না। বাট আমার সাথে নর্মালি কথা হয়েছে, আমি নর্মালি জিজ্ঞেস করেছি যে আসলে আমি তো ঢাকা থেকে এসেছি, আমার এখান থেকে আমি চলে যাব, আমার আসলে এখানে আর আসা হবে না, সো এখানে কি ঢুকা যাবে কি না। বাট তারা আসলে ডিরেক্টলি বলছে যে না, এটা আসলে পসিবল না। সো এই হচ্ছে আসলে তাজহাটের বিষয়। তো দ্যাটস ওয়াই হচ্ছে যেহেতু এখনও সময় আছে হাতে, তো এখানে হচ্ছে আপনারা যারা জানেন তারা জানবেন যে বেগম রোকেয়া, যাকে বলা হয় হচ্ছে বাংলাদেশের নারীদের হচ্ছে অগ্রদূত হিসেবে যাকে আসলে সিম্বলিক করা হয়, তার এরিয়া কিন্তু হচ্ছে রংপুর। এবং তার একটা এরিয়া আছে যেটাকে পার্কের মতো বানানো হয়েছে, এবং এখানে তার একটা স্ট্যাচু আছে পিতলের। তো আমরা ওইখানটাতে এখন যাচ্ছি, যেহেতু সময় আছে হাতে, ওইখানটাতে গিয়ে ওইখানটাতে একটু ঘুরে দেখবো এবং ওইখানের কি অবস্থা। আর আছে শুক্রবার, দ্যাটস হচ্ছে মানুষেরও প্রচুর চাপ, রাস্তায় মানুষজন বের হয়েছে, ঘুরতে বের হয়েছে। সো আমরা ওইখানটাতে যাই, ওইখানটাতে গিয়ে বিকালটা কাটাই এবং আপনাদেরকেও দেখাই। তো চলুন যেতে থাকি। এখন আছি, আপনি দেখতে পাচ্ছেন মহিষী নারী বেগম রোকেয়ার স্মৃতি তোরণ যেটা। আর এই পাশে হচ্ছে এই যে প্রত্যন্ত অধিদপ্তরের আন্ডারেই এই যে বাড়ি বেগম রোকেয়ার। সো আমরা এখন এখানে চলে এসেছি। আর এখানে আসার সময় যেটা হয়েছে, আমি যে ফার্স্ট রিক্সায় এসেছি এখান থেকে আসলে প্রায় অলমোস্ট 12 কিলোমিটারের মতো। তো সে আসলে কি বুঝে 40 টাকা বলেছে আমি জানি না। কিছু রাস্তা আসার পরে সে বলছে যে এখানে এসে নামতে। আমি বলছি আমি তো এখানে নামার কথা বলিনি আপনাকে। তো তার সাথে একটু মানে কথা বলা হয়েছে যে আপনি এখানে বলছেন কেন। তো সে হয়তো বুঝতে পারেনি। তো যাই হোক, ওইটা ছিল হচ্ছে গিয়ে ওইখান থেকে পরবর্তীতে নেমে আরেকটা রিক্সায় উঠে দেন আমরা এসেছি। আর আমাদের এখানে টোটাল আসতে খরচ হয়েছে আপনার ফার্স্ট তাকে 30 টাকা দিয়েছে, ওটা 40 টাকা যখন বলেছিল। আর হচ্ছে পরবর্তীতে লেগেছে 80 টাকা। তো এটা হচ্ছে টোটাল আমাদের 110 টাকা, মানে 110 টাকার মতন লেগেছে। তো এখনও এটা হচ্ছে, তো এখন বিষয় হচ্ছে এই জায়গা এখন খোলা আছে কি না, বিকজ অলমোস্ট কিন্তু 6টা বাজে। আমরা একটু চেক করে দেখি।
এটাও গাইজ আমাদের বন্ধ। আমাদের আসলে আজকে ব্যাড লাক, আমরা কোনোটাতেই পাইনি আমরা সেই। আর এই রংপুরের এই বিষয়গুলো আমার কাছে আসলে খুব একটা ভালো লাগেনি। এটা আরও কম সময়, মাত্র 4টা বাজে নাকি বন্ধ হয়ে যায়। তো আসলে মানুষ তো বের হবে, ধরেন এই গরমের ভিতরে যদি বলি আমি, সেটা হচ্ছে 4টা 5টার পর মানুষ বের হবে। তো সকল যদি এগুলো সব বন্ধই হয়ে যায়, আসলে মানুষ দেখবেটা এসে কখন? আই ডোন্ট নো আসলে এখানকার হিসেব বা সিস্টেম কেমন। আপনি দেখতে পাচ্ছেন এটা টোটালি অফ করা, সো এখানে আসলে খোলার কোনো অপশন নেই। আর এখানে লেখা আছে বিশেষ বিজ্ঞপ্তিতে যে বাংলা একাডেমি কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সাপ্তাহিক ছুটির দিন সহ সরকারি ছুটির দিনে বেগম রোকেয়া স্মৃতিকেন্দ্র পরিদর্শন বন্ধ থাকবে। তো এখন শুক্র শনি ও সরকারি ছুটির দিনগুলোতেও এখন বন্ধ থাকবে। তো আজকে শুক্রবার, সো এটা আজকেও অফ, মানে শুক্র শনি ছাড়া অন্যান্য দিনগুলোতে এটা খোলা থাকে। তো আসলে আমাদের মানে এই রংপুর সিরিজে এসে আমরা ম্যাক্সিমাম জায়গাতে গিয়েই কিন্তু আমাদের আসলে ফিরে যেতে হচ্ছে, যে কথা আমরা কোনো কিছু দেখতে পারিনি, ম্যাক্সিমাম জিনিসই গিয়েছি বন্ধ পেয়েছি। তো এই হচ্ছে বিষয়। তো আসলে এরকমই হবে, আপনি যখন ট্রাভেল করতে বের হবেন আপনি তো জানবেন না যে কখন কি হয়, সব সময় যে ভালো কিছু হবে এমন না। তো আমাদের ক্ষেত্রে হচ্ছে রংপুর সিরিজে আমাদের এরকম হয়েছে যে রংপুরে আমরা যেখানে গিয়েছি মোটামুটি সব বন্ধ পেয়েছি, সব কিছুই মানে এরকম অবস্থা, কোনোটাই আমাদের বেটার কোনো কিছু হয়নি। স্পেশালি আমার কাছে বাজে লেগেছে ওই আপনার যখন আমরা যেই রাজবাড়িটাতে গেলাম তাজহাট, ওইটার ব্যাপারটা আমার কাছে খুবই বাজে লেগেছে, যে ওইটার উচিত ছিল যে খোলা রাখাটা। ওইখানে যে পরিমাণে মানুষ দেখেছি সেখানে এসছে দেখার জন্য, বাট সবাই ফিরে যাচ্ছে, ওইটা খুব বাজে একটা বিষয় হয়েছে। তো যাই হোক, এখন আমার ইন্ডিয়া এখন কিছু করার নেই, কারণ আমি তো আর এখানে স্টে করছি না। তো আমরা যেহেতু পাইনি, তার মানে হচ্ছে আমাদের রংপুরের ওই একটা অংশ ছাড়াই আর তেমন কোনো কিছু দেখতে পারিনি। তো আমরা এখন ব্যাক করব হচ্ছে মেইন শহরে। কাকা মডার্ন মোড় কত করে? তারা আসতেছে, এখানে একটা অটো পাওয়া গিয়েছে, চলুন ওটা দিয়ে চলে যাই। মডার্ন মোড় কত? 20 টাকা জান বাবা। তাহলে চলুন আমরা হচ্ছে মডার্ন মোড় যেটা, সেখানে চলে যাই। ওইখানে নেমে দেখেন হচ্ছে আপনাদের সাথে আবার কন্ট্যাক্ট করছি। গাইজ এই মুহূর্তে এখন আমি আছি আপনার মডার্ন মোড়ে। তো মডার্ন মোড় থেকে এখন আমাদের কিন্তু যেতে হবে হচ্ছে মূল শহরের দিকে, কারণ আমরা এখন ব্যাক করছি। তো এখান থেকে হচ্ছে রিক্সা অটো সব কিছুই আছে। তো জিজ্ঞেস করে দেখি, মোটামুটি দূর আছে আসলে, এখনও মোটামুটি ভালোই দূরত্ব আছে। তো তারপর আজ করে দেখি যে কেমন লাগে শহরে যেতে। তাই শহরে যাবে? রংপুর শহর কত? আমি ওই যে জেলা পরিষদের ওইখানে নামাই দেবো। হ্যাঁ হ্যাঁ, ওই যে ভাঙ্গা মসজিদটা আছে না, ওই নামাই দিতে হবে রোডের সামনে, রোহানি হোটেল। কত যাব? হ্যাঁ একজন যাইবে সাত মাথা আগে পার হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, কত যাব বলুন? হ্যাঁ 40 টাকা দেবো না, চলুন চলো। তো গাইজ এখানে একটা রিক্সা সিলেক্ট করে ফেললাম, 50 টাকা। না আপনি যান, বলতে সো গাইজ আপনাদের যেটা বলছিলাম সেটা হচ্ছে এখান থেকে একটা রিক্সা সিলেক্ট করলাম, আর রিক্সা হচ্ছে 50 টাকা। আমরা হচ্ছে একদম শহরে যেটা হোটেল আছে সেই হোটেলে চলে যাবো। তো চলুন যেতে থাকি হচ্ছে হোটেলের দিকে। গাইজ এই মুহূর্তে আমি এখন আছি আমার হোটেলের সামনের গলিতে। তো এখান থেকে হচ্ছে এখন আমি হোটেলের ভিতরে চলে যাব। আর আসার সময় আমি দেখলাম যে একটা জায়গা আছে যেটাকে রিক্সার যে মামা ছিল তার সাথে কথা বলছিলাম, তো সে বললো খামার মোড়, এখন অনেকে ওটাকে মেয়র মোড়ও বলে। ওই জায়গায় একটা স্ট্রিট ফুডের স্পেস আছে, তো ওই জায়গাটা আমরা আসলে এক্সপ্লোর করব। তবে সেটা হচ্ছে আজকে রাতের খাবারের সময়, তার মানে আরও 1-2 ঘন্টা বা 2 ঘন্টা পরে। সো এখন আমি যাবো হোটেলে গিয়ে হচ্ছে ফ্রেশ হবো, আর রাতে বের হবো, তখন আপনাদেরকে ওটা দেখাবো। তো আপনাদের সাথে দেখা হচ্ছে আমার ডিনারের সময়। গাইজ এই মুহূর্তে এখন আমি বের হয়েছি হচ্ছে রাতের ডিনারের জন্য। তো এখন হচ্ছে আমি হোটেল থেকে বের হয়ে এই রোডটাতে এসেছি, এখন হচ্ছে যাবো হচ্ছে খামার মোড় যে জায়গাটা সেইখানে। এই মজা হবে খামার মোড় কত? হ্যাঁ বুঝিনি, এই খামার মোড় তো। আচ্ছা চলো।
সো ওইখানে গেলে হচ্ছে আসলে এখানকার যে স্ট্রিট ফুডটা আছে সেটা ট্রাই করা যাবে, কজ এখানে আমি আসার সময় দেখলাম যে বিভিন্ন রকমের স্ট্রিট ফুড আসলে অ্যাকচুয়ালি এখানে আছে। তো চলুন এখানে যাই এবং এখানে গিয়ে এবার হচ্ছে রংপুরের যে স্ট্রিট ফুড সেটা ট্রাই করে দেখি যে এখানে কী অবস্থা স্ট্রিট ফুড। মোটামুটি জ্যাম আছে এখানে, খুব একটা বেশি নয়। আর একটা মজার বিষয় জানলাম সেটা হচ্ছে শুক্রবার দিন এই জায়গায় জ্যাম কম থাকে, আদার্স যেতে সবসময় বেশি থাকে। নর্মালি আসলে ঢাকায় বা মানে আমি আমার এরিয়ার কথা বলছি, ঢাকার মধ্যে ইন্টার ঢাকাতেই, যে সবসময় আপনারা যারা থাকেন তারা জানেন যে ঢাকাতে হচ্ছে শুক্রবার দিন ম্যাক্সিমাম জ্যাম থাকে, হিউজ একটা লেভেল। বাট এই জায়গাটা একটু ডিফারেন্ট, এই জায়গায় হচ্ছে শুক্রবার দিন খালি থাকে। তো মজার একটা বিষয়। তো চলুন যাই আমরা হচ্ছে খামার মোড়ের দিকে। এই মুহূর্তে আমি এখন আছি খামার বাড়ি মোড়, সেটাতে এইখানে দেখতে পাচ্ছেন অনেকগুলোই ফুড কোর্ট আছে। তো আমরা রাস্তার ওই পাশে যাই, ওই পাশে গিয়ে আমরা আসলে একটা একটা করে যে কটা ট্রাই করা যায় ট্রাই করবো। চলুন। এগুলো হচ্ছে খিচুড়ি, বোনা খিচুড়ি, এটা হালিম। আমরা আসলে সামনে যাই, চলুন। ওখানে একটা পিজা দেখা যাচ্ছে, সেটা হচ্ছে নাম মটকা পিজা। আমরা ওটা ট্রাই করি। ওইখানে মানুষজনও ভালোই। আমাদের এই ট্যুরে আমরা এখন পর্যন্ত রাতে কখনোই পিজা ট্রাই করিনি ঢাকার বাইরে। সো এবার উত্তরবঙ্গে আসার পর এটাতে ট্রাই করা যায়, দেখা যায় কি অবস্থা। চলুন চলো। আপনাদের এখানে কি পিজাটা হবে এখন? পিজাটা হবে? হ্যাঁ, এখন কি আছে? এখন আছে কি আপনাদের অ্যাভেলেবেল? কি আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। ওকে, ঠিক আছে, সমস্যা নেই। ওকে, তাদের এটাতে এখন অ্যাভেলেবেল নেই। সো আমরা হচ্ছে পেছনের দিকে যাই, চলুন। তো এখানে আরও বেশ কিছু আছে, আমরা এখানে ঘুরে দেখি যে কোনটাতে ট্রাই করা যায়। মানুষ বেশি আছে এমন একটাতে ট্রাই করবো, সবাই যেটা খাচ্ছে অবভিয়াসলি সেটা ভালো হবে। এখানে একটা ভালোই দেখা যাচ্ছে, একটু ট্রাই করে দেখি, চলুন। ভাই, এখন আপনাদের কি এই লুচি আইটেম হবে? কি কি আছে এটার মধ্যে? চিকেন লুচি দাও। এই যে এটা না, এটার দাম কত? 50 টাকা। আচ্ছা, এটা একটা দেন তো। তো ভাই, যেটা হচ্ছে চিকেন লুচি ডাল, 50 টাকা। এগুলো বসতে হবে নাকি নিয়ে যেতে হবে? আচ্ছা, ঠিক আছে। আপনাদের খালি নেই, সবই তো বুক মোটামুটি। ওকে ওকে, ঠিক আছে। সো গাইজ, এখন হচ্ছে অর্ডার দিলাম, দেখি খেয়ে যে এখানে আসলে কি অবস্থা। বিকজ আমরা হচ্ছে ডিফারেন্ট কিছু আইটেম ট্রাই করবো, এই জন্যই আসলে এই দিকে আসা। এত দূর মোটামুটি ভালোই। আমি ভাবছিলাম যে যাওয়ার সময় খুব একটা বেশি দূর লাগেনি আমার কাছে, বাট এখন দেখলাম যে মোটামুটি ভালোই, প্রায় 3 কিলোমিটারের মতো। সো খাবারটা আসুক, খাবারটা ট্রাই করে দেখি যে কী অবস্থা। গাইজ, খাবারটা চলে এসছে। এটা হচ্ছে লুচি, এটা হচ্ছে ডাল, আর এটা হচ্ছে চিকেন। সো এটা হচ্ছে এইখানকার খাবার। আই ডোন্ট নো কেমন হবে, আই থিঙ্ক ভালোই হবে, দেখে ভালোই মনে হচ্ছে। লেটস ট্রাই। লুচি মানে আমার কাছে আসলে সবচেয়ে ভালো লেগেছে হচ্ছে বসুন্ধরা একটা লুচি আছে, ওটা আমার সবচেয়ে ফেভারিট। আমি ওটার কথা ভেবে খাবো না, জাস্ট ন্যাজুদার খেতে থাকবে। ডালটা মোটামুটি, আহামরি না, ডালটা মোটামুটি। এবার চিকেনটা ট্রাই করছি, দেখছি। চিকেনটাও মোটামুটি, না মোটামুটি না, এটা ভালোই। চিকেনটা বেটার, কিন্তু ডালটা একদম হালকা। ডালটা আমার খুব একটা ভালো লাগেনি। এটার নাম হচ্ছে লুচি হাউস, যেটা এই খামার বাড়ি মোড়ে আসতেই পারবেন। চিকেনটা ভালোই, চিকেনটা ভালো টেস্টি, বাট ডালটা এবারে
তো খাওয়া শেষ করি, খাওয়া শেষ করে দেন হচ্ছে এটা তো মাত্র স্টার্ট করবো, আরও লেভেলে অনেক কিছুই খাবো, আপনাদেরকে দেখাবো আসলে কী খাচ্ছি। সেই জায়গায় এখনও বেশ কিছু জিনিস আছে, আরও বেশ কিছু জিনিসপত্র এখানে ট্রাই করা যাবে, ট্রাই করে দেন আপনাদেরকে জানাচ্ছি। তো শেষ করি ভাইয়া, টাকাটা পে। ভাইয়ের নামটা কি? জি, আপনি এখানে মানে কয়েকদিন ধরে করতেছেন? মানে নতুনই হয়েছে না এই সবগুলো কি এখানে নতুন হয়েছে? না, 1 বছর হয়েছে। ওকে গাইস, তো আমাদের একটা আইটেম আমাদের ট্রাই করা শেষ। তো এখন আমরা সেকেন্ড আইটেম যেটা হচ্ছে সেটা হচ্ছে জুস। এখানে দেখতে পাচ্ছি যে বিভিন্ন রকমের আইটেমের লিড দেওয়া আছে, বাট সবগুলোর প্রাইস সেম। ভাইয়া ঘটনা কি সবই প্রাইস তো 30 টাকা? আচ্ছা ঠিক আছে, আর কি আছে? সবগুলো কি অ্যাভেলেবেল আছে এখন? লাচ্ছিটা কেমন একটা দেখো, ও দেন একটা বানাই দেন, এখন সঙ্গে সঙ্গেই বানাই দেন, খেয়ে দেখি কেমন। তো গাইজ আমি হচ্ছে লাচ্ছিটা ট্রাই করছি, একটু এলোমেলো আর কি আমাদের আজকের আইটেম, তো ব্যাপার না। এটা হচ্ছে 2টা না? আচ্ছা আর এটা হচ্ছে পুরো দুধ। এটা কি? আচ্ছা হচ্ছে লেবু কাটছে, লেবু আর এটা হচ্ছে আইস দিচ্ছে। এটা হচ্ছে পানি, পানি দিয়েছে। এটা হচ্ছে লাচ্ছি। এনি ফুড কর্নার না? দোকানটা কি ভাই আপনার? হ্যাঁ। আচ্ছা বলে দিচ্ছে তার দোকানে ব্র্যান্ডিং করে দিচ্ছে। আচ্ছা ভাই ডাক্তার না? না ভালোই হয়েছে, আপনাদের ইয়েটা ভালোই, মজা টেস্টি আছে আসলে, ভালো। এটা ভাই বলছে দেখে বলতেছি না, ভালো, এটা আসলে ভালো টেস্টি। এটা কিন্তু আমার উত্তরবঙ্গের সাইডে এসে ফার্স্ট টাইম হচ্ছে এই ফাস্ট ফুড ট্রাই করা, তো ভালোই। এখানে আসলে যেগুলো খেলাম ভালোই হচ্ছে,
সো এটা ট্রাই করি, এটা শেষ করি, দেন হচ্ছে আবার আপনাদের সাথে ব্যাক করছি, কজ এটাই এখনই শেষ হচ্ছে। ওকে ভাই, তাহলে বিলটা রাখেন, হচ্ছে 50 টাকা না? ওকে ভাই, আল্লাহ হাফেজ। আচ্ছা, আল্লাহ হাফেজ ভাই। হ্যাঁ, বেড়াইতে আসছি। আমি হচ্ছে পঞ্চগড় আসছি ফার্স্ট, পঞ্চগড় থেকে ঠাকুরগাঁ থেকে দিনাজপুর, তারপর হচ্ছে না, এখন এর পরেও আরও আছে, লালমনিরহাট, কুড়িগ্রাম, তারপর হচ্ছে কি আপনার গাইবান্ধা, তারপর টাকা ব্যাক করুন। আচ্ছা ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ। তো গাইস, আমাদের হচ্ছে খাওয়া শেষ, এখন হচ্ছে আমরা সামনের দিকে যাই, কারণ আমাদের এটাই শেষ নয়, আমরা আরও কিছু ট্রাই করবো, এটা প্ল্যানিং করে এসেছি। তো চলুন সামনের দিকে যেতে থাকি, দেখি আর কি আছে। ভেবেছিলাম যে আসলে পিজাটা ট্রাই করবো এটা থেকে, বাট এটা আসলে তাদের শেষ, বা হচ্ছে বললো যে তাদের এটা এখন আর অ্যাভেলেবেল নেই। তো আমরা হচ্ছে সামনে দেখি আর কি ট্রাই করা যায়। এখানে আসলে খুব বেশি যে অপশন আছে তেমন নয়, 4-5টা অপশন আছে। তো 4-5টা অপশনের মধ্যে আর কি ট্রাই করা যায় দেখি। গাইজ, আমরা হচ্ছে একটা রিক্সায় উঠে বসলাম, এর কারণ হচ্ছে ভেবেছিলাম যে আরও কিছু ট্রাই করবো, বাট ঘুরলাম এখানে তেমন আসলে কোনো কিছু ট্রাই করার মতন আর একটা পেলাম না। 2-একটা জায়গায় ছিল যেগুলো হচ্ছে আপনার বিরিয়ানি, এই টাইপের খাবার, এইগুলো আসলে একবার অলরেডি দুপুরে খেয়েছি, তো এখন আর এটা চাচ্ছি না খাওয়ার জন্য। আর আরেকটা ছিল কাবাব টাইপ খাবার, সেটাও আসলে অ্যাভয়েড করেছে, এই টাইপ খাবার একটা খেতে আসলে ভালো লাগছে না। যাই হোক, এখন হচ্ছে সেই জন্য ব্যাক করছে আবার হোটেলের সাইডে, যদি হালকা কিছু খাওয়া লাগে তাহলে এখান থেকে খেয়ে নিবো, চা খাবো, দেন হচ্ছে আমরা উপরের দিকে উঠে যাবো, মানে হোটেলের দিকে চলে যাবো। সেখান থেকে একটা রিক্সা সিলেক্ট করেছি, রিক্সা সিলেক্ট করে এখন চলে যাচ্ছে হচ্ছে ওইখানে। মোটামুটি তো দূরত্ব আছে, আপনাদের যেটা আসার সময় বললাম, অলমোস্ট প্রায় 3 কিলোমিটারের মতো। তো চলুন যেতে হচ্ছে আমাদের হোটেলের দিকে। গাইজ, এই মুহূর্তে এখন আমি আছি আমার হোটেল রুমের মধ্যে। তো এখন আমি আর শেষে কিছু খাইনি, ওই দুইটাই আমার মনে হচ্ছে এনাফ। আসলে আজকে যেহেতু মানে একদম অনেক লেট করে খেয়েছি, যেটা হচ্ছে দুপুরের খাবারটা, তাও খেয়েছিলাম বিরিয়ানি, তো দ্যাটস আপনারা দেখেছেন হয়তো বা। তো যার ফলে এখন আসলে আর খাওয়ার তেমন কোনো মুড নেই, সো এই দুটাতেই এনাফ। সো জাস্ট খালি একটা পানি কিনে নিয়ে এসেছি বাসায়, এবারে হোটেল রুমে রাতে খাওয়ার জন্য। তো এই হচ্ছে বিষয়। তো খাবারটা আমরা আসলে ট্রাই করলাম এখানে। তো আসলে এখানের হিসেবে আমি মনে করি ভালোই, খাবারটা আমার কাছে কিন্তু ভালোই লেগেছে, এবং প্রাইসও রিজনেবল। দুইটার প্রাইসই অনেক রিজনেবল। যেমন আমি ঢাকায় এখান থেকে আসার আগেই একটা খেয়েছিলাম, ওটা মেবি 60 or 70 টাকা ছিল, মানে আপনার লাচ্ছিটা অনেক নর্মাল ছিল, ঠিক আছে। সব জায়গায় লাচ্ছিটা আসলে ভালো হয় না, তো ওটার হিসাব করলে ওটার থেকে অনেক প্রাইস কমে, যেটা খেয়েছে এখানে এটা যথেষ্ট ভালো ছিল। তো এই হচ্ছে বিষয়। আর আপনাদেরকে এটাই বলবো যে যারা, আর ভিডিওটা এখন শেষ করে দিব, এখন শেষ করার আগে যে কথাগুলো আমি নর্মালি বলি সেটাই বলবো, যে আপনি যদি এই ভিডিওটা দেখে আপনার ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, অ্যান্ড কমেন্ট করে জানাবেন আপনার কাছে কেমন লেগেছে। ভালো লাগলেও জানাবেন, খারাপ লাগলে কি খারাপ লেগেছে সেটাও জানাবেন, তাহলে আমার আসলে ইমপ্রুভ করতে সুবিধা হবে। আর অবশ্যই নতুন হলে চ্যানেলটা তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাবস্ক্রাইবের কারণেই কিন্তু চ্যানেলটা এগিয়ে যাবে, আর তখন কিন্তু আমার আসলে আরও বেশি নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা হবে। আর এই তো ছিল বিষয়। আপনি যদি, আরেকটা বিষয় হচ্ছে যে আমার ব্যাপারে যদি ইন্টারেস্টেড থাকেন, যে কোথায় আছি, কী করছি, সেই রিয়েল টাইম আপডেটটা জানতে চান, সেক্ষেত্রে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। ইনস্টাগ্রামের নামটা এখানে দেখতে পাচ্ছেন, এখানে ফলো দিয়ে রাখলে আপনি জানতে পারবেন অ্যাকচুয়ালি আমি কোথায় আছি, কী করছি। আর এই ভিডিওটা আমরা শেষ করছি, আমরা নেক্সট এপিসোড থেকে শুরু হবে, নেক্সট ভিডিও থেকে লালমনিরহাটের ভিডিও। আমাদের ওটা হবে 28 নম্বর জেলা, এবার 64 জেলা ভ্রমণের। তো ওই ভিডিওটা দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি এই ভিডিও থেকে। রংপুরে আশা করি আপনাদের খুব বেশি কিছু আসলে দেখাতে পারিনি, এটা আসলে কিছু করার ছিল না, ব্যাড লাক। তো হয়তো বা নেক্সট আবার কখনো ফিরে আসলে রংপুর আরও ভালো করে, আবারও বেশি যা যা আছে সব এক্সপ্লোর করব। ততক্ষণ মধ্যে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।